আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটি মুহূর্ত আসে কোনো সতর্কতা ছাড়াই। একটি মুহূর্ত যখন হঠাৎ সমস্ত শব্দ থেমে যায়, যখন হাসি থেমে যায়, যখন সেই একই মানুষগুলো যারা একসময় আপনাকে অবমূল্যায়ন করেছিল, আপনার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং আত্মবিশ্বাসের সাথে বলেছিল আপনি কখনো কি হতে পারবেন না, তারা বাধ্য হয় নীরব হয়ে যেতে। আপনি নিজেকে ব্যাখ্যা করেছেন বলে নয়, আপনি কথার মাধ্যমে কিছু প্রমাণ করেছেন বলে নয়, বরং বাস্তবতা একসাথে সত্যকে উন্মোচন করেছে বলেই। আর তারা অবশেষে সেই বিন্দুগুলোকে যুক্ত করতে পারে যেগুলো তারা এতদিন উপেক্ষা করেছিল। তারা বুঝতে পারে যখন তারা কথা বলতে ব্যস্ত ছিল, আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছিলেন। যখন তারা শুধু দেখছিল, আল্লাহ আপনাকে প্রস্তুত করছিলেন। আর যখন তারা বিচার করছিল, আল্লাহ আপনাকে এমন এক অবস্থানে স্থাপন করছিলেন যা তাদের সীমিত দৃষ্টির বহু ঊর্ধ্বে। এবং এই ভিডিও অহংকার, আত্মগর্ব বা স্বীকৃতি চাওয়ার জন্য নয়, এটি বোঝার জন্য কিভাবে আল্লাহ তার নির্বাচিত বান্দাদের নীরবে, কৌশলগতভাবে এবং দৃঢ়ভাবে উন্নত করেন, যতক্ষণ না সত্য এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আপনার সমালোচকদের আর কিছু বলার থাকে না। তাই যদি কখনো আপনি ভুল বোঝা হয়ে থাকেন, অবমূল্যায়িত হয়ে থাকেন অথবা নীরবে অপেক্ষা করে থাকেন যখন আল্লাহ গোপনে কাজ করছিলেন, তাহলে সঙ্গে থাকুন। কারণ এই ৭টি শিক্ষা ব্যাখ্যা করবে কেন তারা নীরব হয়ে গেল এবং কেন এই ফলাফল কখনোই দুর্ঘটনা ছিল না, বরং ছিল এক ঐশী পরিকল্পনা। নির্বাচিতজন, আপনাকে এই সত্যটি গভীর অটল স্তরে বুঝতে হবে। আল্লাহ তার নির্বাচিত বান্দাদের সেইভাবে শিক্ষা দেন না যেভাবে তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেন। কারণ কিছু মন গড়ে ওঠে না কোলাহল দিয়ে, না প্রশংসা দিয়ে, না অবিরাম নির্দেশনা দিয়ে, বরং তা গড়ে ওঠে নীরবতার মাধ্যমে, সংযমের মাধ্যমে এবং দীর্ঘ সময়ের সেই ঋতুগুলোর মাধ্যমে, যেখানে বাইরে কিছুই ঘটছে বলে মনে হয় না, কিন্তু ভেতরে সব কিছু নির্মিত হচ্ছে। আর আপনার জীবনের সেই নীরব সময়গুলোতে, যখন আপনি উপেক্ষিত ছিলেন, অশ্রুত ছিলেন অথবা ভুল বোঝা হয়েছিলেন, আল্লাহ আপনার উপলব্ধিকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, আপনার অন্তর্দৃষ্টি শানিত করছিলেন, আপনার ধৈর্যকে শক্ত করছিলেন। তিনি আপনাকে শেখাচ্ছিলেন কথা বলার আগে পর্যবেক্ষণ করতে, চলার আগে চিন্তা করতে এবং বোঝার আগেই বিশ্বাস রাখতে। কারণ নীরবতা মানুষকে আত্মচিন্তায় বাধ্য করে, আর আত্মচিন্তা এমন প্রজ্ঞা সৃষ্টি করে যা কোনো শ্রেণীকক্ষে শেখানো যায় না এবং করতালির মাধ্যমে অর্জন করা যায় না। আর যখন মানুষ ভেবেছিল আপনার নীরবতা মানে বিভ্রান্তি, অক্ষমতা বা বুদ্ধির অভাব, আল্লাহ তখন আপনার মনকে বিভ্রান্তি থেকে রক্ষা করছিলেন, আপনার হৃদয়কে কলুষতা থেকে রক্ষা করছিলেন, আপনার নিয়তকে অহংকার থেকে রক্ষা করছিলেন। তিনি আপনাকে গভীরতা দিচ্ছিলেন, শব্দ নয়, সারবস্তু দিচ্ছিলেন, অভিনয় নয়, বিবেচনা দিচ্ছিলেন, আবেগ প্রবণতা নয়। আর এই কারণেই যখন অবশেষে স্পষ্টতার মুহূর্ত এলো, যখন ফলাফল ঠিক সেইভাবে মিলল যেভাবে আপনি বহু আগেই অনুভব করেছিলেন, মানুষ বিস্মিত হয়ে গেল। তারা অবাক হল কিভাবে আপনি এত কিছু বুঝতেন কখনো ঘোষণা না দিয়েই। কারণ আল্লাহ আপনাকে গোপনে শিক্ষা দিয়েছিলেন যা অন্যরা প্রকাশ্যে শেখার চেষ্টা করছিল। আর যে নীরবতাকে তারা একসময় উপহাস করেছিল, সেই নীরবতাই প্রমাণ হয়ে দাঁড়ালো যে আপনার শিক্ষা এসেছে ঐশী প্রজ্ঞা থেকে, মানবিক স্বীকৃতি থেকে নয়। নির্বাচিতজন, অনেক মানুষ আপনার বুদ্ধিমত্তাকে ভুলভাবে বিচার করেছে, কারণ তারা পার্থিব মানদণ্ড ব্যবহার করছিল, এমন একটি মনকে মূল্যায়ন করতে যা গড়ে উঠেছিল ঐশী সামঞ্জস্যের মাধ্যমে। কারণ আল্লাহ বোঝাপড়া দেন না ডিগ্রি, উপাধি বা বাহ্যিক অর্জনের ভিত্তিতে। তিনি দেন আন্তরিকতা অনুযায়ী, বিনয় অনুযায়ী, হৃদয়ের প্রস্তুতি অনুযায়ী। আর যখন অন্যরা নির্ভর করছিল মুখস্থ জ্ঞান, অনুকরণ বা উপরিভাগের তথ্যের ওপর, আল্লাহ তখন আপনার মনকে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করছিলেন। তিনি আপনার অন্তর্দৃষ্টি শানিত করছিলেন বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, কষ্টের মাধ্যমে এবং তার উপর নির্ভরতার মাধ্যমে। তিনি আপনাকে শেখাচ্ছিলেন পরিস্থিতি পড়তে, ধরন চিনতে, বিপদ আসার আগেই তা অনুভব করতে এবং মানুষের কথার বাইরে গিয়ে তাদের বুঝতে। আর এই ধরনের বুদ্ধিমত্তা পরীক্ষায় নাপা যায় না, সহজে ব্যাখ্যা করা যায় না, সহজে প্রদর্শনও করা যায় না। এই কারণেই এটি প্রায়শই উপেক্ষিত হয় অথবা অবমূল্যায়িত হয়।
কিন্তু যখন জীবন উন্মোচিত হয়, যখন চাপে সিদ্ধান্ত নিতে হয়, যখন ফলাফল মতামতের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন স্পষ্ট হয়ে যায় কে শুধু তথ্য জানত আর কে সত্যিকারের হেদায়েত প্রাপ্ত ছিল। এ কারণেই ঘটনাগুলো একের পর এক নিশ্চিত করতে শুরু করল যা আপনি নীরবে বহু আগেই জানতেন। আপনার সিদ্ধান্তগুলো সময়ের সাথে আরও শক্ত হয়ে উঠল, আর অন্যদের তাদের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হলো। কারণ আপনার বোঝাপড়া গড়ে উঠেছিল তাওয়াক্কুল ও আত্মসমর্পণের ওপর, অহংকার বা প্রতিযোগিতার ওপর নয়। আর যখন আল্লাহ কোনো বান্দার মনকে তার হিকমতের সাথে সামঞ্জস্যপূর্ণ করেন, তখন সেই ব্যক্তিকে নিজের মেধা ঘোষণা করতে হয় না, সময় নিজেই তা প্রকাশ করে। আর যারা এক সময় আপনাকে ভুলভাবে মাপতে চেয়েছিল, তারা নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, অনেক দেরিতে উপলব্ধি করে যে তারা ঐশী দিক নির্দেশনাকে মানবিক মাপকাঠিতে পরিমাপ করছিল। নির্বাচিত জন। মানুষ আপনার যাত্রাকে উপহাস করেছিল, কারণ তারা উদ্দেশ্য দেখেনি, তারা গন্তব্য দেখতে পায়নি। আর যখন মানুষের চোখ কেবল বর্তমান মুহূর্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তখন তারা ধৈর্যকে ব্যর্থতা ভাবে, অনুজ্ঞতকে নিষ্ক্রিয়তা ভাবে এবং ধারাবাহিকতাকে স্থবিরতা ভাবে। তাই তারা আপনার গতি নিয়ে হাসাহাসি করেছে, আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার পদ্ধতিকে তুচ্ছ করেছে, অজান্তে যে আল্লাহ কখনো সম্পূর্ণ ফলাফল দর্শকদের দেখান না। তিনি তা দেখান শুধু তাদেরকে যারা তার উপর ভরসা করে, প্রশংসা ছাড়াই এগিয়ে যেতে পারে। যখন তারা তাৎক্ষণিক ফল চেয়েছে, দৃশ্যমান অগ্রগতি চেয়েছে, আল্লাহ তখন স্তরে স্তরে কাজ করছিলেন। তিনি সরিয়ে দিচ্ছিলেন যা ভবিষ্যতে আপনার পথে বাধা হতো, তিনি শক্ত করছিলেন যা ভবিষ্যতে সহনশীলতার প্রয়োজন হবে। তিনি এমনভাবে পরিস্থিতি সাজাচ্ছিলেন যা তাড়াহুড়ো করে সম্ভব ছিল না। আর যে প্রতিটি বিলম্ব তারা সমালোচনা করেছিল তা ছিল সুরক্ষা, যে প্রতিটি নীরব সময় তারা উপহাস করেছিল তা ছিল প্রস্তুতি, যে ছোট পদক্ষেপ তাদের চোখে তুচ্ছ ছিল, অদৃশ্য জগতে তা ছিল বিশাল। আর এখন যখন ফলাফল স্বাভাবিকভাবে প্রকাশ পেয়েছে, শর্টকাট ছাড়া, আপোষ ছাড়া, তাদের উপহাস নীরবতায় পরিণত হয়েছে। কারণ ঐশী সময়ের মতো সন্দেহকে কিছুই এতটা নম্র করে না। আর এমন একটি প্রক্রিয়া যা ঠিক সেই জায়গায় শেষ হয় যেখানে আল্লাহ চেয়েছিলেন, তার চেয়ে গভীরভাবে অগভীর বিচারকে আর কিছুই উন্মোচন করে না। প্রমাণ করে কে তারা বিভ্রান্তি ভেবেছিল, তা ছিল বিশ্বাস, যাকে তারা দুর্বলতা ভেবেছিল তা ছিল আস্থা। নির্বাচিত জন, আপনি বিভ্রান্তি, অসম্মান, চাপ এবং নীরব যুদ্ধের মাঝেও যে শান্ত ভাব বজায় রেখেছিলেন, তা এই কারণে নয় যে আপনার সচেতনতা কম ছিল, বা আপনি কম বুদ্ধিমান ছিলেন, বা আপনার আবেগ ছিল না। বরং আল্লাহ আপনাকে আগে নিজেকে আয়ত্ত করতে শিখিয়েছিলেন, তারপর পরিস্থিতিকে আয়ত্ত করতে। এটি এমন এক পরিশুদ্ধতার স্তর যা প্রতিক্রিয়াশীল, অধৈর্য, উপরিভাগে থাকা মানুষ কখনো বুঝতে পারে না। কারণ অজ্ঞতা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয়, সামান্য প্ররোচনায় বিস্ফোরিত হয়, ক্ষমতা প্রমাণের জন্য তর্ক করে, স্বীকৃতির জন্য ব্যাখ্যা দেয়, নিয়ন্ত্রণ হারালে আতঙ্কিত হয়। কিন্তু প্রকৃত দক্ষতা পর্যবেক্ষণ করে, গণনা করে, অপেক্ষা করে এবং সঠিক সময় কাজ করে। যখন তারা আপনাকে অপমান করেছে, সন্দেহ করেছে, প্ররোচিত করেছে, আপনার উদ্দেশ্য বিকৃত করেছে, আপনাকে তাড়াহুড়ো সিদ্ধান্তে ঠেলে দিতে চেয়েছে, আপনার প্রতিক্রিয়া না দেওয়া তাদের অস্থির করে তুলেছিল। তারা ভেবেছিল আপনি অজ্ঞ, তারা ভেবেছিল আপনি সরল, তারা ভেবেছিল আপনি নিজেকে রক্ষা করতে অক্ষম। কিন্তু বাস্তবে আপনি তাদের ধারণার চেয়ে অনেক বেশি বুঝতেন। আপনি সেই লুকানো ধরনগুলো দেখতেন যা তারা দেখতে পায়নি। আপনি সেই ফাঁদগুলো অনুভব করতেন যা তারা বুঝতে পারেনি। আপনি সেই পরিণামগুলো বুঝতেন যা তারা কখনো হিসাব করেনি। এই সচেতনতার কারণেই আপনি স্থির ছিলেন, অচঞ্চল ছিলেন, পরিকল্পিত ছিলেন। কারণ আপনি জানতেন প্রতিটি প্রতিক্রিয়ার ওজন আছে, প্রতিটি শব্দের শক্তি আছে, প্রতিটি আবেগ যদি নিয়ন্ত্রণহীন হয় তা আল্লাহর উদ্দেশ্য পূরণও করতে পারে অথবা শত্রুর পরিকল্পনাও। আর যখন অন্যরা রাগ, আতঙ্ক, গসিপ বা অতিরিক্ত ব্যাখ্যার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, আপনার শক্তি প্রকাশ পেয়েছিল স্থিরতা, মর্যাদা ও ধারাবাহিকতার মাধ্যমে। এবং এর ফলে ঘটনাগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনা অনুযায়ী উন্মোচিত হয়েছে।
এটি প্রমাণ করেছে যখন ঐশী দিক নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন ধৈর্য ও নীরবতা প্রায়ই কথা বা তাৎক্ষণিক পদক্ষেপের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর যখন ঘটনাগুলো প্রকাশ পেতে শুরু করল, মিথ্যাগুলো অনায়াসে ভেঙে পড়ল, ফাঁদগুলো হস্তক্ষেপ ছাড়াই ধসে গেল। আর যারা একসময় আপনাকে প্ররোচিত করতে চেয়েছিল, বিভ্রান্ত করতে চেয়েছিল, তারা বাকরুদ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল যাকে তারা অজ্ঞতা ভেবেছিল তা ছিল নিখুঁত হিহাব, যাকে তারা নিষ্ক্রিয়তা ভেবেছিল তা ছিল আত্মবিশ্বাস, যাকে তারা ভয় ভেবেছিল তা ছিল আল্লাহর তাকদীরের উপর গভীর আস্থা। প্রতিবার যখন আপনি প্রতিশোধের বদলে ধৈর্য বেছে নিয়েছেন, প্রতিক্রিয়ার বদলে সংযম বেছে নিয়েছেন, তর্কের বদলে নীরবতা বেছে নিয়েছেন, আল্লাহ আপনার অবস্থান উন্নত করেছেন, আপনার সুনাম শক্ত করেছেন এবং সত্যকে এমনভাবে প্রকাশ করেছেন যা অস্বীকার করার উপায় ছিল না। কারণ প্রকৃত শক্তি কখনো উচ্চস্বরে কথা বলা নয়, আক্রমণাত্মক হওয়া নয়, তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করা নয়। প্রকৃত শক্তি হল বিশ্ব যখন আপনাকে পরীক্ষা করে, ভুল বোঝে, চাপ দেয়, তখনও সংযত থাকা। এই শান্তভাব দুর্বলতা থেকে জন্মায় না, অভিজ্ঞতার অভাব থেকেও নয়। এটি জন্মায় পরীক্ষায় পরিশোধিত এক আত্মা থেকে, ঈমানে স্থিত এক হৃদয় থেকে, চর্চায় নিয়ন্ত্রিত এক সত্তা থেকে এবং আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ সমর্পণ থেকে। এবং এখন যখন ফলাফল প্রকাশ পেয়েছে, উদ্দেশ্য পরিষ্কার হয়েছে, চরিত্র ও অভিনয়ের পার্থক্য স্পষ্ট হয়েছে, তাদের নীরবতা নিজেই সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আপনার শান্তভাব ছিল দক্ষতা, অজ্ঞতা নয়। কারণ আল্লাহ আপনাকে শিখিয়েছেন ঝড়ের মধ্যেও টিকে থাকতে, কণ্ঠ না উঁচু করেও অবস্থান ধরে রাখতে, প্রতারণার জালে না জড়িয়েও তা অতিক্রম করতে, দৃশ্যমান লড়াই ছাড়াই বিজয় অর্জন করতে। এই দক্ষতা মানুষের শেখানো নয়, শুধু অভিজ্ঞতার অনুকরণও নয়, এটি আসে আধ্যাত্মিক উপলব্ধি থেকে। এটি এমন এক প্রজ্ঞা, শক্তি ও উপস্থিতি যা আল্লাহ তার নির্বাচিতদের দান করেন। এই শান্তভাবই নিশ্চিত করে নির্বাচিত জন পরীক্ষার মধ্য দিয়ে যায় কিন্তু ভাঙে না, বিপদের সামনে দাঁড়ায় কিন্তু কাঁপে না, মানবিক বিশৃঙ্খলার ঊর্ধ্বে উঠে যায় স্পষ্টতা, উদ্দেশ্য ও অস্বীকারহীন কর্তৃত্ব নিয়ে। কারণ যারা আল্লাহর হিকমতের সাথে সামঞ্জস্যপূর্ণ, তারা জানে সময় সব প্রকাশ করে, ধৈর্য সব রক্ষা করে, আর আল্লাহর ওপর ভরসা নিশ্চিত করে প্রতিটি ঝড় একদিন কেটে যায়। আর ঝড় শেষে হৃদয় হয় আরও শক্ত, মন হয় আরও তীক্ষ্ণ, আত্মা হয় আরও নিকটবর্তী আল্লাহর। এইভাবে নির্বাচিত জনের শান্ত ভাব কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটি দক্ষতার উপস্থিতি, ঈমানের ঘোষণা, সহনশীলতার ঢাল, ঐশী প্রজ্ঞার প্রকাশ। এই নীরবতায় গড়া, ধৈর্যে পরিশুদ্ধ, সমর্পণে প্রতিষ্ঠিত শান্তভাবই সাধারণ ও অসাধারণের পার্থক্য তৈরি করে, অধৈর্য ও দৃঢ়তার পার্থক্য তৈরি করে, প্রতিক্রিয়াশীল ও প্রাজ্ঞের পার্থক্য তৈরি করে। ফলে যারা এটি প্রত্যক্ষ করেছে তারা হয় বিস্ময়ে, হয় নীরবতায়, হয় অনুতাপে দাঁড়িয়ে আছে। কারণ কোনো বাহ্যিক মানদণ্ড সে শান্তি, স্পষ্টতা ও দক্ষতাকে অনুকরণ করতে পারে না যা আসে এমন এক আত্মাকে যে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পিত। এবং যখন ফলাফল প্রকাশ পায়, যখন সত্য উন্মোচিত হয়, তখন যারা একসময় সন্দেহ করেছিল তারা অবশেষে বুঝতে পারে, যদিও তা নীরব উপলব্ধিতে, যাকে তারা অজ্ঞতা ভেবেছিল তা ছিল ঐশীভাবে লালিত এক অসাধারণ প্রজ্ঞা। নির্বাচিত জন, এই সত্যটি আপনার অস্তিত্বের প্রতিটি সত্তায় গেঁথে নিন। যে বিলম্বগুলো এসেছে, যে অপেক্ষার ঋতুগুলো এসেছে, যে মুহূর্তগুলোতে মনে হয়েছে কেউ আপনার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য বা আল্লাহ আপনার ভেতরে যে মেধা গড়ে তুলছিলেন তা লক্ষ্যই করছে না, সেগুলো শাস্তি ছিল না, অবহেলার লক্ষণও ছিল না, বরং সেগুলো ছিল সুপরিকল্পিত ঐশী সুরক্ষা। কারণ আল্লাহ জানেন খুব তাড়াতাড়ি স্বীকৃতি পেলে বিনয় ভেঙে যেতে পারে, অহং ভুলে উঠতে পারে, হিংসা আকৃষ্ট হতে পারে এবং জীবনের উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যখন দুনিয়া আপনাকে বিচার করছিল, সন্দেহ করছিল, আপনার অগ্রগতি নিয়ে হাসছিল, আপনার মূল্য নিয়ে প্রশ্ন তুলছিল, আল্লাহ তখন নীরবে, সূক্ষ্মভাবে আপনার চরিত্র করছিলেন, আপনার হৃদয়কে শক্ত করছিলেন,
আপনার নিয়তকে পরিশুদ্ধ করছিলেন। তিনি আপনাকে প্রস্তুত করছিলেন যাতে আপনি আশীর্বাদ, সুযোগ ও দায়িত্বের ভার বহন করতে পারেন এমনভাবে যা তাকে সম্মান করে, আপনার সততা রক্ষা করে এবং তার পরিকল্পনাকে পূর্ণতা দেয়। এই প্রক্রিয়া আরামদায়ক হওয়ার জন্য ছিল না, মানুষের বোঝার জন্যও ছিল না। এতে ছিল অদৃশ্য সংগ্রাম, গোপন শিক্ষা, নীরব পরীক্ষা, একাকিত্বের মুহূর্ত যা আপনার মনকে শানিত করেছে, আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং আল্লাহর উপর নির্ভরতা গভীর করেছে। তিনি আপনাকে শিখিয়েছেন স্বীকৃতি ছাড়াই সহ্য করতে, প্রশংসা ছাড়াই কাজ করতে এবং বাহ্যিক অনুমোদন ছাড়াই দৃঢ় থাকতে। কারণ প্রকৃত বান্দাকে শিখতে হয় তার মূল্য মানুষের স্বীকৃতিতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে নির্ধারিত। প্রতিটি বিলম্ব, প্রতিটি উপেক্ষিত সময়, প্রতিটি অজ্ঞাত অবস্থান, এই দক্ষতা মানুষের শেখানো নয়, শুধু অভিজ্ঞতার অনুকরণও নয়। এটি আসে আধ্যাত্মিক উপলব্ধি থেকে। এটি এমন এক প্রজ্ঞা, শক্তি ও উপস্থিতি যা আল্লাহ তার নির্বাচিতদের দান করেন। এই শান্তভাবে নিশ্চিত করে নির্বাচিতজন পরীক্ষার মধ্য দিয়ে যায় কিন্তু ভাঙে না, বিপদের সামনে দাঁড়ায় কিন্তু কাঁপে না, মানবিক বিশৃঙ্খলার ঊর্ধ্বে উঠে যায় স্পষ্টতা, উদ্দেশ্য ও অস্বীকারহীন কর্তৃত্ব নিয়ে। কারণ যারা আল্লাহর হিকমতের সাথে সামঞ্জস্যপূর্ণ, তারা জানে সময় সব প্রকাশ করে, ধৈর্য সব রক্ষা করে, আর আল্লাহর ওপর ভরসা নিশ্চিত করে প্রতিটি ঝড় একদিন কেটে যায়। আর ঝড় শেষে হৃদয় হয় আরও শক্ত, মন হয় আরও তীক্ষ্ণ, আত্মা হয় আরও নিকটবর্তী আল্লাহর। এইভাবে নির্বাচিত জনের শান্তভাব কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটি দক্ষতার উপস্থিতি, ঈমানের ঘোষণা, সহনশীলতার ঢাল, ঐশী প্রজ্ঞার প্রকাশ। এই নীরবতায় গড়া, ধৈর্যে পরিশুদ্ধ, সমর্পণে প্রতিষ্ঠিত শান্তভাবই সাধারণ ও অসাধারণের পার্থক্য তৈরি করে, অধৈর্য ও দৃঢ়তার পার্থক্য তৈরি করে, প্রতিক্রিয়াশীল ও প্রাজ্ঞের পার্থক্য তৈরি করে। ফলে যারা এটি প্রত্যক্ষ করেছে তারা হয় বিস্ময়ে, হয় নীরবতায়, হয় অনুতাপে দাঁড়িয়ে আছে। কারণ কোনো বাহ্যিক মানদণ্ড সে শান্তি, স্পষ্টতা ও দক্ষতাকে অনুকরণ করতে পারে না, যা আসে এমন এক আত্মা থেকে যে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পিত। এবং যখন ফলাফল প্রকাশ পায়, যখন সত্য উন্মোচিত হয়, তখন যারা একসময় সন্দেহ করেছিল তারা অবশেষে বুঝতে পারে, যদিও তা নীরব উপলব্ধিতে, যাকে তারা অজ্ঞতা ভেবেছিল তা ছিল ঐশীভাবে লালিত এক অসাধারণ প্রজ্ঞা। সেই সম্মান, স্বীকৃতি ও প্রভাব পায় সঠিক প্রস্তুতি ও স্পষ্টতা নিয়ে। প্রমাণ করে প্রতিটি বিলম্ব অস্বীকার ছিল না, প্রতিটি অপেক্ষা ক্ষতি ছিল না, প্রতিটি অজ্ঞাত ঋতু ছিল পবিত্র বিনিয়োগ। এবং এখন যখন স্বীকৃতি এসেছে তা ক্ষণস্থায়ী নয়, বরং নিশ্চিতকরণ, আল্লাহর প্রজ্ঞার প্রমাণ, এক বান্দার সাক্ষ্য যে নীরবতা, অদৃশ্যতা ও অপেক্ষায়ও ভরসা রেখেছিল। আর এখন নির্বাচিতজন তাদের নীরবতাকেই আপনার হয়ে কথা বলতে দিন। আপনার অর্জনই প্রমাণ দিক আল্লাহ সব সময় আপনার পদক্ষেপ পরিচালনা করেছেন, আপনার মন গড়েছেন, আপনার হৃদয় উন্নত করেছেন। নির্বাচিতজন। এখন সবকিছু পরিষ্কার। যারা একসময় সন্দেহ করেছিল তারা নীরব, যারা উপহাস করেছিল তারা চিন্তায়, যারা আপনাকে ভুল বুঝেছিল তারা এখন উপলব্ধিতে। কিন্তু মনে রাখবেন, এটি আপনার জয় নয় শুধু, এটি আল্লাহর পরিকল্পনার প্রকাশ। আপনি তর্ক করেননি, আল্লাহ সত্য প্রকাশ করেছেন। আপনি প্রতিশোধ নেননি, আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আপনি তাড়াহুড়ো করেননি, আল্লাহ সঠিক সময় এনেছেন। আর এটাই পার্থক্য একজন সাধারণ মানুষের সাথে একজন সেই বান্দার যে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে। আজ যদি আপনি নীরবতার মধ্যে থাকেন, ভয় পাবেন না। যদি বিলম্বের মধ্যে থাকেন, হতাশ হবেন না। যদি কেউ আপনাকে ভুল বোঝে, নিজেকে ব্যাখ্যা করতে ব্যস্ত হবেন না।
কারণ যখন আল্লাহ কাউকে উন্নত করেন তিনি তা এমনভাবে করেন যেখানে ফলাফলই কথা বলে আর সমালোচকেরা নীরব হয়ে যায়। তাই ধৈর্য ধরে থাকুন, নিজেকে শুদ্ধ রাখুন, নিয়তকে পরিষ্কার রাখুন এবং মনে রাখুন আল্লাহ যা আপনার জন্য লিখেছেন তা কেউ আটকাতে পারবে না, আর যা আপনার নয় তা কোনো শক্তিই আপনাকে দিতে পারবে না। শেষে শুধু একটি সত্য রয়ে যায়, সত্যকে রক্ষা করার জন্য আপনাকে লড়তে হয় না যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, কারণ তিনি নিজেই যথেষ্ট। আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আর তার সময় সর্বোত্তম সময়।